চন্দনা, পারছি না, আর পারছি না। চন্দনা, আরে আপনি আপনি এভাবে ছুটে কোথায় চলে যাচ্ছেন? পারছি না, আমি পারছি না আর। বিশ্বাস করুন, যতক্ষণ না এই সব হিসাব মিলবে আমি শান্তি পাবো না। আচ্ছা এক মিনিট, আপনি অস্থির হবেন না। আমি কথা দিচ্ছি আপনার না মেলানো হিসেব সমস্ত মিলিয়ে আমি দেবো। প্লিজ আপনি অস্থির হবেন না। মিলিয়ে দেবেন? না মেলানোর কি আছে? আপনি বলছিলেন না যে ওই গ্রামের লোকেরা আপনার নাম কি করে জানলো? জানবে না কেন? আপনি ওই গ্রামে গেছেন আগে, আপনাকে দেখেছে ওরা, সেজন্য আপনার নাম জানে। এতে ভাবার কি আছে? কোথায় দেখেছে আমাকে? দেখুন, আপনার নাম না জানার কিচ্ছু নেই। আপনার মা একজন খুব নামকরা নৃত্যশিল্পী। তিনি অনেক জায়গায় গিয়ে পারফর্ম করেছেন, আপনিও তার সঙ্গে গিয়ে পারফর্ম করেছেন। সেই হিসেবে তারা আপনাকে চেনে, আপনার নাম জানে। আর আরেকটা বিষয় কনফিউশন আছে তো, মানে আপনাকে গ্রামের লোকজন বলেছে যে আপনি যাত্রা করতেন। কি জানেন তো, গাঁগঞ্জের লোকজন যে কোনো পারফর্মিং আর্টকে না যাত্রা বলে, পালা বলে। এটা খুব স্বাভাবিক। আপনার এটা নিয়ে কনফিউশন ছিল তো, মানে আপনি হয়তো ওখানে গিয়ে পারফর্ম করেছেন, নেচেছেন, সেটাকে ওরা যাত্রা বলছে। আর আর আমার মেয়ে? হয়তো ওখানে গিয়ে কোনো গ্রামের বাচ্চাকে আপনার খুব ভালো লেগেছে, আপনি তাকে কোলে তুলে আদর করেছেন। আপনি তো বাচ্চা ভালোবাসেন, মানে মন থেকে ভালোবাসেন, আমরা তো জানি সেটা। এই ধরুন না, আপনি যখন আমলকিকে দেখতে এসেছিলেন নার্সিংহোমে, তখন সবাই, মানে রিসেপশনিস্ট থেকে এমনকি আমি পর্যন্ত, আমরা সবাই ভেবেছিলাম যে আমলকি আপনার নিজের মেয়ে। আপনার বাড়ির লোকেরা যদি বলে না দিত যে আমলকি আপনার নিজের মেয়ে নয়, তাহলে কি বোঝার কোনো উপায় ছিল? আপনি বলুন। কোনো বাচ্চাকে আদর করতে দেখে ওরা ধরে নিয়েছিল যে ওটা আমার মেয়ে? হ্যাঁ তাই। এবার হিসেব মিলল? অশান্তি কমলো একটু? আরো যা যা বলেছিল সেগুলোর অঙ্ক তো মিলল না। ওরা তো এটাও বলেছিল যে... ওহো, ওদের কথা বাদ দিন তো, ওদের কথা ছাড়ুন। আমলকির কথা ভাবুন। আপনার আমলকি এতক্ষণ আপনাকে দেখতে না পেয়ে অস্থির হয়ে উঠেছে তো। যাবেন না তার কাছে একবার? হ্যাঁ যাব। এক মিনিট, আমি চায়ের দামটা মিটিয়ে আসি। এক মিনিট। আসুন, গাড়িতে আসুন। ডাক্তারবাবু যা বললেন সত্যি কি তাই? না, অস্থিরতা এখনো কাটেনি। আপনার মন অন্যদিকে ঘোরাতেই হবে, কিছু একটা করতেই হবে যাতে আপনার মন থেকে এই কথাগুলো বের করতে পারি। না হলে ক্রমাগত এইভাবে ব্রেনে চাপ পড়তে পড়তে ক্ষতি হতে পারে আপনার। সেটা আমি কিছুতেই হতে দেব না চন্দনা, কিছুতেই না। গৌরব নিজে চন্দনাকে বাড়িতে পৌঁছে দিয়ে যাবে। জেঠুমণি, হ্যাঁ জেঠুমণি, আমি বলছিলাম যে এবার তো আমাদের পুলিশের কাছে যেতেই হবে। আরে না না, পুলিশের কাছে যাওয়ার কোনো দরকার নেই। চন্দনাকে আমরাই খুঁজে বের করবো নীলয়, সেজন্য আর পুলিশের কাছে যেতে হবে না। কিন্তু কি করে জেঠিমণি? চন্দনাকে খোঁজার জন্য তোর জেঠু অন্য সোর্স লাগাচ্ছেন। ওকে ঠিক খুঁজে পাওয়া যাবে, দেখিস নীলয়। তুই চিন্তা করিস না, সব সব ঠিক হয়ে যাবে। ঠাকুর আছেন তো। দেখ, অনেক তো খোঁজাখুঁজি করলি বোনটাকে। যা যা, তুই একটু রেস্ট নে, যা। কি হলো? তুমি তুমি নিলয়কে সত্যিটা জানতে দিলে না কেন? চন্দনা যে গৌরবের সঙ্গে আছে এ কথা আমি এবারের কাউকে জানাতে চাই না, কাউকে না।
এমনকি নিলয় কেউ না। আমি বিশ্বাস করি না এবারের কাউকে। এরা কেউ আমার মেয়েটার ভালো চায় না, সবাই চায় ওর ক্ষতি হোক। সবাই সবাই যেন ওঁত পেতে আছে আমার মেয়েটার ক্ষতি করার জন্যে। বড্ড ভয় করে আমার, বড্ড ভয় করে। কি জানে আবার কার কখন নজর লেগে যায় আমার মেয়েটার সুখের দিকে। শোনো, শুধু তোমার দুটি পায়ে পড়ি, চন্দনা যে গৌরবের সঙ্গে আছে এ কথা তুমি এবারে কাউকে জানাবে না, কাউকে না। ঠিক আছে ঠিক আছে, তুমি একটু শান্ত হও। কেউ জানবে না, কেউ জানবে না, ঠিক আছে? এত কি লিখছিস রে? তুই তো সারা শহর ভরিয়ে ফেললি। কি করবো? বুঝতে পারছি না রে। কি বলছিস? কিছুই তো বুঝতে পারছি না। এক কাজ কর, স্যার এলে স্যারকে বলবি, উনি তোর কথা বোঝে। আসবেন রে আমলকি, স্যার ঠিক আসবেন। একি গাড়ি থামালেন কেন? আপনি যে বললেন আমাকে আমলকি, গাড়িটা থামালেন কেন? আমাকে আমলকির কাছে নিয়ে যাবেন না? আপনি ফুল কেন কিনছেন? ফুল মানে আমি ফুল? না 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 না, আপনি ফুল নন, আমি জানি আপনি খুবই বুদ্ধিমতী মহিলা। তবে এই ফুলটা আপনি আমলকিকে দেবেন, ও খুব খুশি হবে। মেয়ের এত বড় একটা অ্যাচিভমেন্ট আপনি সেলিব্রেট করবেন না? ভাত, জল, বই, এগুলো আমলকি লিখেছে নিজের হাতে। এগুলো এগুলো আমলকির হ্যান্ডরাইটিং? একদম, এটা শুধুমাত্র আপনাকে দেখানোর জন্য আমি নিয়ে এসেছিলাম। আপনি ভাবতে পারছেন আপনার মেয়ে যে কিনা দুদিন আগে লিখতে পড়তে পর্যন্ত পারতো না, একটা ওয়ান্ডার চাইল্ড, ও নিজের চেষ্টায় এত দ্রুত লেখাগুলো লিখেছে, ভাবতে পারছেন আপনি? কি বলছেন কি? আমি তো ভাবতেই পারছি না। এগুলো আমলকি নিজে লিখেছে? আমি তো ভালো করে কিছু দেখতেও পাচ্ছি না। আচ্ছা,
আমলকিকে এত কিছু কে শেখালো? যে এই মুহূর্তে একেবারে আপনার সামনেই দাঁড়িয়ে। আপনার চোখে মুখে এখন একটা অবিশ্বাস দেখতে পাচ্ছি, কিন্তু না না, একদমই নয়। না না, অবিশ্বাসটা রাখুন। নিজের চোখে না দেখা অবধি এটা থাকা প্রয়োজন। চলুন তাহলে নিজের চোখে দেখবেন। চলুন, আমার স্টুডেন্ট কত ফাস্ট লিখতে শিখেছে। যাবো তো, আমি আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারছি না। আমি নিজের চোখে আমলকিকে লিখতে দেখতে চাই। হ্যাঁ, যাবো তো, যাবো তো। কি হলো, আপনি দাঁড়িয়ে আছেন কেন? চলুন, আসুন। আপনার মুখের এই হাসিটাই তো দেখতে চাইছিলাম। কি ব্যাপার জামাইবাবু, এখানে ঘুরঘুর করছেন কেন এখনো? না না না, মানে মোহনা মোহনা। মোহনার সঙ্গে তো আজকে দেখা হওয়ার উপায় নেই। আজকে তো কাল রাত্রি। আজকে আমি ওর সঙ্গে থাকবো ওর ঘরে। এখন চলো খেয়ে নেবে, চলো, মোহনা ডাকছে তোমায়। আমি তো খাবো না। না অনেক মিষ্টি টিষ্টি খেয়েছি তো, এখন পেটটা ভর্তি। একটু পাইচারি করলে যদি হজম হয়ে যায় তারপরে খাবো। এখন খেতে পাইনি, খেতে পারবো না, খেতে পারবো না একদম। তাই নাকি? ও, ব্যাপারটা সেটা নাকি? চন্দনা আসা না অবধি ভাত হজম হবে না? জামাইবাবু, এখানে আর অপেক্ষা করে কোনো লাভ নেই। চন্দনা যে তখন হারিয়েছে, সে হারিয়েই আছে। আর ওকে খুঁজতে গিয়ে ডাক্তারবাবুও হারিয়ে গেছেন। মানে মোট কথা হচ্ছে দুজনে একসঙ্গে মিসিং। ব্যাপারটা বুঝতে পারছো তো? উস্কে তো দিলাম, এবার ছটপটানি আরো বাড়বে রতনের। এতক্ষণ হেঁটে পায়চারি করছিল, এবার ছুটে ছুটে ঘুরবে। আমি দূরে দাঁড়িয়ে মজা দেখি, আর কি। ডাক্তার আর চন্দনা তবে কি একসাথে আছে? কোথায় আছে? এতক্ষণে ওরা আমার সব সত্যিটা জেনে যায়নি তো? হ্যাঁ রে, এই সব সব তোর তোর তোর
লড়ছে মেয়ে, হেরে আবার লড়ছে মেয়ে, থামাবে কার সাধ্য কি? ঝড়ের সাথে যুদ্ধ করে জিতবে যে জনকে, দুঃখ তাপে বাঁচতে শেখায় ছোট্ট সে আমলকি। ও আমলকি, আমলকি, ও আমলকি, আমলকি, ও আমলকি, আমলকি। দূর বোকামে। না না আমলকি, আমি ফুল লাগাবো না। অমন করে না আমলকি। কি মুশকিল বলুন তো, এই মেয়ে তো কথাই শুনছে না। মেয়ের যদি মাকে একটু সাজতে দেখতে ইচ্ছে করে তো সেটা কি খুব দোষের? আচ্ছা ঠিক আছে, দে। এই দেখ, এই দেখ আমি লাগিয়েছি, ভালো হয়েছে না? যা পড়ে গেল। কাঁদিস না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আমি আবার তুলে লাগিয়ে নিচ্ছি। ঠিক আছে দাঁড়া। আমি আসি। হ্যাঁ আমলকি, আমলকি আমাকে তো বাড়ি যেতেই হবে। আমি না হয় কাল কাল আবার এখানে আসবো। আমার আমার কথাটা একবার শোন। আমি একটা কথা বলি, বলছিলাম যে আপনার মেয়ে আপনাকে যেভাবে দেখতে চায় আপনি সেইভাবেই ওর কাছে ধরা দিন না।